হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এবার কিনলাম মুরগি আর কোয়েল খামার দিব সেই জন্য। আর আগের বারও আমি মুরগি কিনছিলাম, সেটাতে বেশ ভালো রকমের লাভ আসছিল, সেই জন্য আমি আবারও কিনে ফেললাম মুরগি। কিন্তু কোয়েলের ব্যাপারে আমার তেমন কোনো আইডিয়া নাই, তা আমি জাস্ট টেস্ট করার জন্য কোয়েলটাও কিনে ফেললাম। আর আমি আগে থেকে বলে রাখি, আমি কিন্তু জিরো বাচ্চা নিচ্ছিলাম। আর এখন বাচ্চাটা একটু বড় দেখাচ্ছে, কারণ আমি 3 দিন বা 4 দিন পর আর কি ভিডিওটা করছি। কারণ আমার যখন বাচ্চাটা নিয়ে আসছিল তখন আমি বাড়িতে যাওয়ার তেমন কোনো সুযোগ পাইনি, ব্যস্ত ছিলাম। সেই জন্য 3-4 দিন পরে আর কি আমি ভিডিওটা করছি এটা। তবে আমি একটা কথা বলবো যে আপনারা অন্তত কোয়েল পাখি জিরো বাচ্চাটা নেবেন না, কারণ এই বাচ্চাগুলোর জীবন এত পরিমাণ ছোট, মানে একটুতেই মারা যায়, পরে আর মারা যায় এরকমটাই। আর আমি বলবো যে আপনারা যদি নিতে চান তাহলে 20 দিনের বাচ্চা সেগুলো নিলে বেশ ভালো হয়। কিন্তু অন্তত এই বাচ্চা মানে জিরো বাচ্চাটা কোয়েল পাখির ক্ষেত্রে নিয়ে না। তারপর 1 সপ্তাহ পর আমি যাই আমার গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমি আশেপাশে আগে ঘুরতে বের হই। মানে আমার গ্রামের পরিবেশ খুবই পরিমাণ ভালো লাগে, সেই জন্য আগে আশেপাশে ঘুরবো, তারপর দেখাবো এখন মুরগি আর কোয়েলের কী অবস্থা। আর গ্রামে মহিলা পুরুষ উভয় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। এদের কাজের মধ্যে সব থেকে বেশি ভূমিকা পালন করে কৃষিকাজ। এখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেছে, সেই জন্য সবাই যে যার বাড়ির দিকে চলে যাচ্ছে। তবে এইখানে এখনো কাজ করেই যাচ্ছে। আগে হলুদ ফুলে পুরো পরিপূর্ণ ছিল পুরোটা জায়গা জুড়ে, কিন্তু এখন সরিষা হয়ে গেছে। আমাদের গ্রামে সন্ধ্যার আগে আগে অনেক সবজিওয়ালাই আসে। মাশাআল্লাহ, আমাদের কোয়েল এবং মুরগি অনেকটাই বড় হয়ে গেছে। এদিকে কোয়েল পাখিগুলি অলরেডি উড়তে শুরু করে দিছে। এই যে দেখেন, উড়ে উড়ে নিজের জায়গা ছেড়ে এরকম চিপা জায়গার মধ্যে বসে আছে। এদিকে মুরগিও অনেক ভালো চঞ্চল হয়ে উঠেছে। ও, একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের মুরগি কিন্তু টাইগার মুরগি বাচ্চা। আর টাইগার মুরগি একটা সুবিধা কি, খুব তাড়াতাড়ি এদের গায়ে মাংস ধরে, মানে খুব ভালোভাবে বড় হয় আর কি।
আপনি যদি বলেন যে পাকিস্তানি, সেগুলো মুরগি বড় হয় কিন্তু পাকিস্তানে অনেকটা সময় লাগে, ওজনের ক্ষেত্রেও অনেকটা টাইম লাগে। তবে এই মুরগিটা খুব তাড়াতাড়ি বড় হয় এবং খুব ভালোভাবে ওজনটাও বাড়ে। আমার কাছে হাতে গোনা কয়েকটা সাদা কালার কোয়েল আছে। আর আমার সাদা কালার কোয়েল একটু বেশি ভালো লাগে, এই জন্য আমি ওদেরকে একটু বেশি ধরি। তবে কোয়েল পাখি এভাবে ধরা ঠিক না, কারণ এদের বডি খুব নরম থাকে আর এতে ক্ষতি হতে পারে, ধরাটা ঠিক না। তাও আমি মাঝে মাঝে একটু ধরি। পরবর্তী আমি আবারও ভিডিও নিয়ে আসবো আমার খামারের মুরগি কতটা বড় হয়েছে এবং কোয়েলের কীরকম অবস্থা সেই বিষয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।